হ্যালো বন্ধুরা, আমি প্রীতি। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেকটাই স্বাগত। আজ আমি রান্না করতে চলছি ঢেঁকির শাক। তোমার আজ বেশি কিছু রান্না করব না, আবার একটু ভেজালে রান্না বাড়া চলছে। তো যাই হোক, যেহেতু দুজন মানুষ, কিন্তু পরিপাটি করে খাওয়াটা কিন্তু আমি পরিপাটি করে খাই। খাবারটা কিন্তু মেয়েরাও একটু মুখে রুচি আসে, তার জন্য ঢেঁকির শাক রান্না করছি। দিকে কুচিয়ে নিচ্ছি, আর কাঁচা কলা দিয়ে মাছের ঝোল করবো বলে এই বাকলগুলোকে আর ফেললাম না। যাই হোক, এটাকে একটা ভর্তা বানিয়ে নেব। সেটাকে পেস্ট করে আগে ভালো করে ভর্তাটা ধুয়ে টুয়ে আগে সেদ্ধ করে তারপর ভর্তাটা বানাবো। এখানে বসিয়ে দিলাম ভর্তাটা বানানোর জন্য, গ্রাইন্ড করে একটু নেব। তার মধ্যে অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আর তোমার পেস্ট করবে সম্বাসে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। হলুদ নুন তো থাকছেই, যেহেতু কালারটা আসবে। আর কড়াইটা দেখো মাঝখান দিয়ে কি কালো হয়ে গেছে, শুধু বাকলটা সিদ্ধ করতে গিয়ে। যাই হোক, ভর্তাটা কিন্তু ফাইনালি বানিয়ে নিলাম। এর মধ্যে কড়াইটা ঘষতে গেলে কিন্তু অনেকটা সময় দরকার। যাই হোক, তার মধ্যেও ঘষে কিন্তু খুব সাদা করে চকচক করে নিয়েছি। এরপর আমি কিন্তু লোয়ার কড়াইতে বেশিরভাগ রান্নাবাড়া করে থাকি। ঢেঁকির শাকটা রান্না করব, কারণ মাছের ঝোলটা আমার আগেই হয়ে গেছে। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আর রেসিপিতে থাকছে ঢেঁকির শাক বাটা, মানে কলার বাকল বাটা, আর মেনু ভর্তা। যাই হোক, শাক মাখ এই তিনবার, কারণ তিনবেলা দুপুরের মেনুটা দেখাচ্ছি। এখানে ঢেঁকির শাক, এখানে বাটা, প্রায় সময় আমার এখানে কাঁচা কলা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো চলো খাবারটা খেয়ে নিই, দুপুরের স্পেশাল মেনু, ইভেন তোমাদের ন্যাচারাল জিনিস। তো চলো।